এখন আসি দুইটি ক্রমিক সংখ্যার বর্গকে বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই ক্রমিক সংখ্যা দুটিকে যোগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। যেমন 2 আর 3-এর যোগফল এবং তাদের বর্গের অন্তর সমান। যেমন 2 আর 3-এর যোগফল কত হয়? 5। আর আপনি যদি 3কে বর্গ করেন তাহলে আসবে 9 এবং 2কে বর্গ করলে আসবে 4, তাহলে এটারও বিয়োগফল 5। তার মানে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর এদিকে বর্গের বিয়োগফল হচ্ছে 5। তাহলে 3 আর 4-এর যোগফল তাদের বর্গের অন্তরের সমান, তাহলে 7। এটার আনসার হবে 7। আর এদিকে হচ্ছে তাহলে শর্টকাট টেকনিক হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2, আর বৃহত্তম সংখ্যা নির্ণয় হচ্ছে বর্গের অন্তর +1 ডিভাইডেড বাই 2। দুটি ক্রমিক সংখ্যা পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47। বড় সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। বর্গের অন্তর দেওয়া আছে কত? 47। সুতরাং আমরা যোগ করব 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 47 আর 1 যোগ করলে 48/2, মানে হচ্ছে আনসার হবে কত? 24। বড় সংখ্যাটি হচ্ছে এটা। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 93। তাহলে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 93। তাহলে এখানে 93 এক হচ্ছে বিয়োগ 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 92। 92কে ভাগ করলে 2 দ্বারা আসে হচ্ছে কত? 46, আর হবে 47। জাস্ট হচ্ছে যোগ বিয়োগ। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 63। ছোট সংখ্যাটি কত? বর্গের অন্তর দেওয়া আছে 63, ছোট সংখ্যাটি কত? তাহলে 63 থেকে 1 বিয়োগ করেন 62। 62কে 2 দ্বারা ভাগ করলে হবে 32। 62কে 2 দ্বারা ভাগ করলে 31, 30।